সৃষ্টি করে যে এই ঘটনাটা তো খুবই মানে দুঃখজনক একটা ঘটনা। তো সেটারই পরিপ্রেক্ষিতে প্রবেশন অফিসার একটা বাদী হয়ে মামলা করেন। তো সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা আ ছায়া তদন্ত করি এবং মোস্ট ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওই ঘটনার সঙ্গে, সঙ্গে আপনার ২ জন আসামি জেলা পুলিশ নরসিংদী কিন্তু সঙ্গে, সঙ্গে আটক করে। কিন্তু মূল যে হোতা যিনি ছিলেন ফারজানা আক্তার লতা আ তিনি হচ্ছে পলাতক ছিলেন। তো এই কয়দিন পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং ছায়া তদন্ত করার পর আমরা তাকে আ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে খাস কামালকাঠি নামক একটা জায়গা থেকে আমরা তাকে মানে গ্রেপ্তার করতে সক্ষম হই আরকি। তো এটা আ সিপিএসসি নরসিংদী টিম খুব আ এবং র‍্যাব 11 আ মা এটার পিছনে আমরা অনেকদিন ধরে লেগেছিলাম যে যখন থেকে এই ঘটনাটা ঘটে। তো আ খুব দ্রুত গতির সাথে দ্রুততার সাথে আমরা তাকে আটক করতে সক্ষম হই। তো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের একটু জানার দরকার সেটা হচ্ছে যে এই ঘটনাটা মূলত ঘটে কিন্তু আপনার ১১ তারিখ। ১১ তারিখ ঘটনা ঘটে এবং ১৪ তারিখে আপনার এই ঘটনাটা ভাইরাল হয়। তো এর ভিতরে অপর যে ২ আসামি ছিল, সেই আসামি তাদের এই যে ভিডিওটা ডিলিট করার জন্য বিভিন্ন রকমভাবে তারা কথাবার্তা বলছে এবং বলার পরে যখন এই ভিডিওটা মানে আপনার ভাইরাল হয়, তখন কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একটা ব্যাপক আলোচিত একটা ঘটনা তৈরি হয়। তো এই ঘটনা নিয়ে আপনার হচ্ছে যে মামলাটা হয় সেটা হচ্ছে আপনার ২০১৩ সালে যে শিশু আইনটা আছে আমাদের সত্যধারা আইন ৭০ ধারাতে মামলা হয়। এছাড়া আপনার ২০১, ১০৯ এবং ৩৪ ধারা মোতাবেক এখানে মামলা হয়। এখানে ২ জন আসামি আপনার অ্যারেস্ট আছে এবং আজকে আমরা প্রধান যে আসামি ফারজানা আক্তার লতাকে আমরা গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে জানা গেছে যে এটা একটা পারিবারিক একটা বিরোধ। পারিবারিক বিরোধে তিনি এই ঘটনাটা ঘটায় এবং তিনি স্বীকারও করছে যে তিনি ভুলক্রমে এটা করে ফেলছে। নেগেটিভ। এটা আপনার মনে করেন যে তদন্তকারী অফিসার আরো বেশি আরকি মানে তদন্ত করবেন। করার পরে তিনি আরো বেশি খোঁজাখুঁজি করার পর যদি কোন নাম আসে ডেফিনিটলি উইল গো ফর দ্যাম। দেখেন আমি বলি যখন ঘটনাটা ঘটে যখন ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? তখন তিনি আম আম সরাসরি কিন্তু এভাবে আপনাকে স্বীকার করবে না। ঠিক আছে? তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেরেছি যে তিনি ঘটনাটা ঘটিয়েছেন দ্যাট ইস ট্রু এবং এটা পারিবারিক বিরোধের জোরেই ঘটনা ঘটে। আসামি আমাদের কাছে এখন পর্যন্ত আছে। আমরা এখনই মাধবদী থানাতে আ আমরা তাকে দিয়ে দিব। এই বিষয়টা তো মনে করেন যে এটা ফরেনসিক করার বিষয়। ঠিক আছে? এটা কিন্তু কোর্ট উইল ডিসাইড এভরিথিং। কোর্ট কিন্তু সা মামলা তদন্তকারী অফিসার এটা আমি যতটুকু জানি যে এটা ফরেনসিকে পাঠানো হয়েছে। ফরেনসিক থেকে মানে ডিটারমাইন্ড হবে যে এটা আসলে ফেক না হ্যাঁ? এই টেকনিকটা যদি আপনাদের মাধ্যমে সবাইকে জানাই দেই তাহলে মনে করেন যে আসামিরাও দেখতেছে এই বিষয়গুলা। তো এই বিষয়টা আবার মনে করেন যে তারাও জেনে যাবে। আমরা ছায়া তদন্ত করি। আমাদের মানে মানে খুব চৌকস কিছু গোয়েন্দা দল আছে আমাদের। যারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এবং তথ্য সংগ্রহ করার পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নেই। নেওয়ার পরে আমরা একটা জায়গায় যাই আরকি। তো দেখেন যখন কোন ঘটনা ঘটে তখন একটা বড় পরিসরে থাকে। আমরা সেই ঘটনাটাকে আস্তে ছোট জায়গায় তৈরি করে ফেলি। করে সেখান থেকে আমরা তথ্যটা উদ্ঘাটন করি। আসামি অ্যারেস্ট করার ক্ষেত্রেও। উনার একটা আত্মীয়র বাসায় ছিলেন আরকি। এই ঘটনা ঘটার পরে তার তো একটু মানে নিজে তো আ এটারে কি বলে যে অনুতপ্ত হইছে সে। আমি তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি সে খুবই অনুতপ্ত। ঠিক আছে? যে সে ঘটনাটা ভুলক্রমে করে ফেলছে। এই ধরনের কথাও আমি আ মানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমি পেয়েছি আরকি। তো মানে সৃষ্টিকর্তা আসলে অনেক বড় মহান। হ্যাঁ? এই ঘটনা ঘটার পরে দেখেন যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাট মানে সৃষ্টিকর্তা আসলে বাচ্চাদের ক্ষেত্রে সবসময় দয়ালু। তো তার কিন্তু মানে সেরকমভাবে কোনো ফ্র্যাকচার বলেন বা ভেঙে যাওয়ার ঘটনা ঘটে নাই। বাট এটা তো আসলে একটা মানে খুব নির্মম একটা ঘটনা। তো আমার কথা থাকবে এরকম যে আ আমরা সবাই আমাদের যে ফ্যামিলি আছে, সবাই আমাদের বাচ্চা-কাচ্চা, বাবা-মা সবাইকে আমরা একটু দেখে শুনে রাখি। ঠিক আছে? শুধুমাত্র যে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বলব আমি ব্যাপারটা এরকম না। তাদেরকে আমরা একটু দেখে শুনে রাখি। আমাদের যে দায়-দায়িত্বটুকু আছে সেইটুকু আমরা পালন করি। মাদকের বিষয়ে আপনারা কথা বলেন, একটু পরেও বলবেন। তো দেখেন আমরা যদি ফ্যামিলির দিক থেকে যদি বাচ্চা-কাচ্চা বা গ্রোইং যারা আছে আরকি তাদেরকে যদি ঠিকঠাক রাখি, ওরা কিন্তু এই ঘটনার মধ্যে যেতে পারবে না। একটা এক প্রত্যেক ফ্যামিলি থেকে এই জিনিসগুলো উঠে আসুক। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে ফ্যামিলি যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন যে সবকিছুই আল্টিমেটলি আস্তে